বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, নয় দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে, অতএব তারা পথভ্রষ্ট হইয়াছে, এখন তারা পথ পেতে পারে না। দ্বিতীয় রুকু 10 কল্যাণময় তিনি, যিনি ইচ্ছা করলে আপনাকে পথেপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন, বাগ বাগিচা যা তলদেশে নহর প্রবাহিত হয়, এবং দিতে পারেন আপনাদেরকে প্রাসাদসমূহ। 11 বরং তারা কিয়ামত অস্বীকার করে, এবং যে কিয়ামত অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করিয়াছি। 12 অগ্নি যখন দূর থেকে তাদের দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। 13 কয়েকজনকে যখন এক শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামে কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। 14 বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে দেখো না, অনেক মৃত্যুকে ডাকো এক। 15 বলুন, এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেওয়া হইয়াছে মুত্তাকীদের, সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান। 16 তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাইবে। এই পার্থিব অদা পূরণ আপনার পালনকর্তার দায়িত্ব। 17 যে সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে, এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদের সেদিন তিনি উপাসকদের বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করিয়াছিলে? না, তারা নিজেরাই পথভ্রান্ত হইয়াছিল। 18 তারা বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরব্বী রূপে গ্রহণ করতে পারতাম না, কিন্তু আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়াছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিচ্যুত হইয়াছিল, এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি। 19 আল্লাহ মুশরিকদের বলবেন, তোমাদের কথা তারা মিথ্যা সাব্যস্ত করলো, এখন তোমরা শাস্তি প্রতিশোধ করতে পারবে না এবং সাহায্য করতে পারবে না। তোমাদের মধ্যে যে গুনাহগার, আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাবো। 20 আপনার পূর্বে যত রসূল প্রেরণ করিয়াছি তারা সবই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরের জন্য পরীক্ষাস্বরূপ করিয়াছি, দেখি তোমরা সবর করো কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন। 1 টিকা অর্থ এতে কাফিরদেরকে তিরস্কার করে বলা হচ্ছে, তোমরা একটা ধ্বংস কেন কামনা করছো, বরং যত প্রকার ধ্বংস আছে সবগুলো কামনা করো, আজকে তোমাদের ধ্বংসেরই দিন। 19 পারা তৃতীয় রুকু 21 যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হলো না কেন, অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন। তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবদ্ধতায় মেতে উঠেছে। 22 যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, এবং তারা বলবে, কোনো বাধা যদি তা আটকে রাখত। 23 আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অথবা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণারূপ করে দেব। 24 সেদিন জান্নাতীদের বাস হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম। 25 সেদিন আকাশ মেঘামালা সহ বিচ্ছিন্ন হবে এবং সেদিন ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। 26 সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর, এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন। 27 জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম। 2 28 হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 29 আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তার থেকে বিভ্রান্ত করিয়াছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। 30 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় ও এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করিয়াছে। 31 এমনইভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রুতা করিয়াছি। আপনার জন্য আপনার পালনকর্তা পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। 32 সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হলো না কেন? আমি এমনইভাবে অবতীর্ণ করিয়াছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করিয়াছি আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য।
33 তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি। 34 যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে তাদের স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট। 2 শানে নুজুল। একবার উকবা বিন আবি মুয়্যিতের লোকদের দাওয়াত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করার জন্য অনুরোধ জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসলমান হওয়া সত্ত্বে দাওয়াত কবুল করলেন। সে কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। এই সংবাদ তার বন্ধু উবাই বিন খালব এবং অন্যান্য মুনাফিকদের নিকটে পৌঁছাল। সে তৎক্ষণাৎ উকবার নিকট এসে তাকে ভর্ৎসনা করতে লাগলো এবং বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পরিত্যাগ না করো তবে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তার এইসব কথার পরিণতি সম্পর্কে আয়াতে অবতীর্ণ হয়। আল্লাহ হাফেজ।